মাত্র ২ বছর বয়সে মাম্মাম ইন্ডিয়া থেকে জার্মানিতে চলে আসে আমাদের সাথে। আর ঠিক তখন থেকেই আমি ওকে হাতে খাওয়ানো প্র্যাকটিস করিয়েছি। ওকে খাবার বেড়ে দিয়ে পাশেই বসে থাকতাম আর বলতাম যে ওকে নিজে নিজে খেয়ে নিতে। বেশ কিছুদিনের মধ্যেই ও সমস্ত খাবার নিজে হাতে খেতে পারে, এমনকি স্যুপও। আর এখন তো ফুল ফ্লেজেডলি ও আমাদের মাঝখানে বসে নিজে হাতে স্পুন দিয়ে খাবার খায়। আমি জানি সমস্ত মা এবং বাচ্চার গল্পটা একেবারেই আলাদা হয় সবার থেকে। তবে চেষ্টা করুন, বাচ্চার পেছনে একটু সময় দিন। প্রথমটা একটু মনে হবে কষ্ট, কিন্তু তারপর ধীরে ধীরে একদম অভ্যেস হয়ে যাবে। তারপর দেখবেন ও নিজে নিজেই সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি। সবসময় চেষ্টা করবেন বাবা মা এবং বাচ্চা তিনজনে একসাথে বসে খেতে। বাবা মাকে দেখে ও অবশ্যই খেতে বসবে। বাবা মা এবং বাড়ির অন্যান্য সদস্যের সাথে বাচ্চা যত বসে খাবে তত ওর খাবার প্রতি আগ্রহটা জন্মাবে এবং ও জানবে যে এই সময়টা সবাই খায় এবং অন্য আর কিচ্ছু করে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ফলো করলে কিন্তু বাচ্চার খাওয়ানো নিয়ে কোনো সমস্যাই থাকে না এবং মায়ের কিছুটা হলেও কষ্ট কমে।